মাশাল্লাহ, সুবহানাল্লাহ, হাবিবি, মারহাবা, মানে এরকম করে চিৎকার করছিল দর্শকরা। তখন। হ্যাঁ, তখন মানে আমার জ্বর ছিল না কি ছিল আমি জানি না, আমার এক্সপ্রেশন যেটা দরকার তার থেকে আমি মানে আরো বেশি ভালো করে ফেলেছি। ও মাই গড, ইউ আর সো ক্রিয়েটিভ। এন্ড আমি দেখেছি আপনি অন্যান্য জামাগুলো নিজেই বানান এবং আপনার নিজের প্রিমিয়ারে নিজেই জামা কেটে একদম সব ব্লগিংও দেখেছি যে ডিজাইন করে বানান। আপনি কি মানে ফ্যাশন ডিজাইনার ছিলেন বা ওই ব্যাপারে পড়ালেখা করেছেন কিনা? ফ্যাশন ডিজাইনিং নিয়ে আমি স্টাডি করছি, ছোটবেলা থেকে আমার আবার ইচ্ছা ছিল। হঠাৎ করে আমি ওড়নাটা দেখলাম যে ওড়নাটা দারুণ ছিল, তো আমি আবার ভাবলাম যে পাগড়ি স্টাইলে পরবো, এখন যে স্টাইলটা করা আছে ওইটা আমি করব। তো ভাবলাম যে ওড়নার যে লেসটা লাগানো ছিল এত সুন্দর, তো ওটা জাস্ট আমি এভাবে করে ধরলাম। মেবি আপনিও ছিলেন? না না, আমি ছিলাম না। আপনি ছিলেন না? ও আচ্ছা, আরেকজন ছিল। তো ধরার পর পাশ থেকে বললো, আল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে। তো যাক, ওইটাই মানে স্টাইল করে ফেললাম। ওই মুহূর্তে আমার সবকিছু আমি রেডি। আসলে স্টেজে ওইখানে যে ইয়া ছিল, নীলা আপু ছিল আমাদের যে কোরিওগ্রাফার, নীলা আপু বলছিল এই মেয়েটা কি হাঁটতে পারবে, তুমি পড়ে যাবে না তো? তাও অনেক হাই হিল পরা ছিলাম। তো আমি চিন্তা করলাম, আল্লাহ ও আমার কনফিডেন্স ডাউন করে দিচ্ছে, আমি হাঁটতে পারবো কিনা। আসলে একটা ব্যাপার আছে না, যখন আপনি বলবেন যে এই মেয়েটার গায়ে এত জড়ো, কে আদৌ হাঁটতে পারবে কিনা স্টেজে, ডাউন হয়ে যায় তখন কনফিডেন্স। তারপরে ভাবলাম যে না, হাঁটতে হবে আমার। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আমাদের রাজরিপা এত বেশি ডেডিকেটেড এবং এত বেশি কাজের প্রতি সে মনোযোগী যে 103 ডিগ্রি জ্বরও কিন্তু ওনাকে থামাতে পারেননি। সো পুরো মঞ্চ তো কাঁপিয়ে দিলেন বলা যায়, যে একেবারে ভিডিও ভাইরাল, আপনি যে উড়ন্ত চুমু দিচ্ছেন সবাইকে এবং দর্শকের যে ক্রেজ, ও মাই গড। অ্যান্ড লেবাসটাও একদম ভিন্ন ধর্মী একটা লেবাস নিয়ে গিয়েছিলেন। ওটা আমি একটু ওই সম্পর্কে জানতে চাচ্ছি যে ওই কস্টিউমটা কোথাকার ছিল বা আপনার নিজের ছিল কিনা? আমার ওইখানে একটা স্লট ছিল, আমাদের যমুনায় যে সাকসেস অ্যাওয়ার্ড শো হয়েছিল সেখানে আমাকে শো স্টপার হিসেবে কালার লাইফ মেবি ড্রেসটা, ইয়েস। তো ওইখান থেকে আমাকে শো স্টপার হিসেবে আমাকে মানে ইনভাইট করা হয়। তো তখন আসলে তার সেদিন আসলে সকাল থেকে রাত থেকে কিন্তু আমার প্রচণ্ড জ্বর ছিল। তো আমি মানে কনফিউজড ছিলাম যে আসলেই আমি যাব কি না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তারপরে আমার কাছে মনে হলো যে না, আমি না গেলে তো ওইখানে আরেকজনকে তারা ওই মুহূর্তে সিলেকশন করাটা তাদের জন্য টাফ হয়ে যাবে, আমি যাই। তো ওইখানে ড্রেসটা আসলে ওইটা একটা গাউন ছিল, গাউন, এক সাইডে ওড়না থাকে, নর্মালি ক্যাজুয়ালি আপনার হেয়ার স্টাইল দিয়ে করা হবে। তো আমার কাছে ফিল হয়েছে যে আমি যেহেতু এই ফার্স্ট টাইম শো স্টপার হিসেবে স্টেজে হাঁটবো, আমার ডিফারেন্ট কিছু লাগবে। সবাই যদি একই স্টাইল ক্যারি করে তাহলে তো আমি ডিফারেন্ট কোনো লুকে আসতে পারবো না। তো আমি কি করা যায়, হিজাব স্টাইল করব, সেখানে ওই মুহূর্তে হিজাবও ছিল না। কি করা যায়, হঠাৎ করে আমি ওড়নাটা দেখলাম যে ওড়নাটা দারুণ ছিল। তো আমি আবার ভাবলাম যে পাগড়ি স্টাইলে পরবো, এখন যে স্টাইলটা করা আছে ওইটা আমি করব। তো ভাবলাম যে ওড়নার যে লেসটা লাগানো ছিল এত সুন্দর, তো ওটা জাস্ট আমি এভাবে করে ধরলাম। মেবি আপনিও ছিলেন? না না, আমি ছিলাম না। আপনি ছিলেন না? ও আচ্ছা, আরেকজন ছিল। তো ধরার পর পাশ থেকে বললো, আল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে। তো যাক, ওইটাই মানে স্টাইল করে ফেললাম। আচ্ছা, এই আজকে যে মাথায় দিছেন এইটাও কি নিজে করেছেন? হ্যাঁ, নিজের হাতেই করা। পাগড়ি কি বানাইতে হয় নাকি? না না, এটা হচ্ছে নরমালি আপনার পিন দিয়ে করা হয়েছে, আপনি যদি খুলে ফেলেন পুরোটাই একটা ওড়না থাকবে। ও মাই গড, ইউ আর সো ক্রিয়েটিভ। এন্ড আমি দেখেছি আপনি অন্যান্য জামাগুলো নিজেই বানান এবং আপনার নিজের প্রিমিয়ারে নিজেই জামা কেটে একদম সব ব্লগিংও দেখেছি যে ডিজাইন করে বানান। আপনি কি মানে ফ্যাশন ডিজাইনার ছিলেন বা ওই ব্যাপারে পড়ালেখা করেছেন কিনা? ফ্যাশন ডিজাইনিং নিয়ে আমি স্টাডি করছি, ছোটবেলা থেকে আমার আবার ইচ্ছা ছিল। আচ্ছা, এই টপিকটা নিয়ে একটু পরে আসি, আমি আমার যমুনার কথাটাকে শেষ করি। তারপর আমি তো তখন অনেক কাঁপছিলাম যে ওই মুহূর্তে আমার সবকিছু আমি রেডি। আসলে স্টেজে ওইখানে যে ইয়া ছিল, নীলা আপু ছিল আমাদের যে কোরিওগ্রাফার,
নীলাপু বলছিল এই মেয়েটা কি হাঁটতে পারবে, তুমি পড়ে যাবে না তো? কারণ অনেক হাই হিল পরা ছিলাম। তো আমি চিন্তা করলাম আল্লাহ ও আমার কনফিডেন্স ডাউন করে দিচ্ছে, আমি হাঁটতে পারবো কিনা। আসলে একটা ব্যাপার আছে না, যখন আপনি বলবেন যে এই মেয়েটার গায়ে এত জড়ো, কে আদৌ হাঁটতে পারবে কিনা স্টেজে, ডাউন হয়ে যায় তখন কনফিডেন্স। তারপরে ভাবলাম যে না, হাঁটতে হবে আমার। হ্যাঁ, স্টেজ থেকে যখন আমার নামটা আসলো, আমি আসলাম, আমি জাস্ট এসে দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর দূর থেকে মানে হই হুল্লোড়, মানে আমি মানে জাস্ট আমি ঘোরার আগেই সবাই চিল্লাপাল্লা শুরু করে দিচ্ছে, মনে হচ্ছে যে এখানে মানুষ না, এলিয়েন আসছে। ও আচ্ছা, আপনাকে এলিয়েনের মতো লাগছিল? এলিয়েন না, মানে বললাম কথার কথা যে মানুষ একটা আছে না, মানুষ তো না, আমরা সবাই সবাইকে দেখলে ও আচ্ছা ঠিক আছে ওয়াও জাস্ট, কিন্তু ওরা এমন ভাবে চিৎকার করছিল, মানে ডিফারেন্ট কিছু একটা দেখেছি, মানুষ না। আর এলিয়েনটা তো দুষ্টামি করলাম। তো ঘোরার পরে সবাই এই মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হাবিবি, মারহাবা, মানে এরকম করে চিৎকার করছিল দর্শকরা তখন। হ্যাঁ, তখন মানে আমার জ্বর ছিল না কি ছিল আমি জানি না, আমার এক্সপ্রেশন যেটা দরকার তার থেকে আমি মানে আরো বেশি ভালো করে ফেলেছি। আচ্ছা, জাস্ট মানুষের ভালোবাসা, মানুষ যে হাতে তালি দিচ্ছিল, তো আমার কাছে ফিল হচ্ছিল আসলে ডিফারেন্টটা আসলে দর্শক অ্যাকসেপ্ট করেছে। আর ওইখানে আমার লুকটাই ছিল পুরোটাই হচ্ছে পুরো বলতে গেলে যে একটা শালীনতার মধ্যে ছিল, পুরোটাই হাত ঢাকা ছিল, কোনো স্লিভলেস ছিল না, মাথায় ওড়না। অডিয়েন্স আসলে ওইটাই পছন্দ করেছে, আমার কাছে ফিল হয়েছে। রাজরিপাকে দেখে তারা কতটা মানে মারহাবা দিয়েছে এটা আমি জানি না, আমার ড্রেসটা তাদের ভালো লেগেছে, আমার স্টাইলটা তারা পছন্দ করেছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।